আরবের দূর দূরান্ত থেকে, বিভিন্ন আরবের প্রান্ত থেকে যখন নবীর কাছে দ্বীন শিক্ষা করতে আসতেন, যেমন আমর বিন সালমা 6.5 বছরের ছেলে, বুখারী মুসলিমের রওয়ায়াতটা এসেছে। আমর বিন সালমা বলছেন, আমরা ছিলাম আরব বেদুইন, আমরা ছিলাম যাযাবর, আমাদের কাজ ছিল ছাগল বকরি নিয়ে যেখানে পানি, যেখানে ঘাস, যেখানে পাহাড় পর্বতমালা, আমরা ওখানে গিয়ে থাকতাম। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আমরা পেলাম, তো আমার বাবা এবং আমার কাবিলার লোকেরা আমাকে সঙ্গে নিয়ে এবং ছাগল বকরির পাল নিয়ে তারা বেরোলো। গিয়ে মদিনার কিছু দূরেই এক পাহাড় ঘেরা রাস্তায়, যেখানে পানি এবং ঘাস প্রচুর পরিমাণে ছিল, ওখানে তাঁবু টাঙলেন এবং আমাকে দায়িত্ব দিল এই ছাগল বকরিগুলো দেখার। সারাদিন আমি ছাগলগুলো পাহাড়ের মাঠে ঘাটে ছেড়ে দিতাম এবং ওই রাস্তার ধারে বসে থাকতাম, যেখান দিয়ে নবীর সাহাবারা ওই মদিনা যাতায়াত করতেন। আমার বাবার, আমার কাবিলার লোকেরা সারাদিন নবীর কাছে গিয়ে সময় কাটাতেন, সন্ধ্যার সময় ফিরে আসতেন। আমাকে কিন্তু কোনোদিন তারা নিয়ে যেত না। আমি মনে মনে কত আরমান করতাম যে নবীকে আমি এক নজর দেখব, ডাইরেক্ট নবীর কাছে আমি কিছু শিক্ষা নিব, কিন্তু আমাকে ছোট বলে তারা নিয়ে যেত না। মাস যখন পূর্ণ হয়ে এলো, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি ছোট হলে কি হবে, আমি রাস্তার ধারে অপেক্ষায় বসে থাকতাম যে এই রাস্তা দিয়ে কোনো সাহাবী রাসূল, নবীর মাদ্রাসার কোনো ছাত্র মাদ্রাসা থেকে ফিরে বাড়ি যায় কি যায় না। যখন কাউরি আমি দেখতাম, দাঁড়িয়ে যেতাম, দরখাস্ত করতাম যে আজ আল্লাহর নবী আপনাদের কি শিক্ষা দিলেন, কোরআনের কোনটা আয়াত আপনারা আজ শিখলেন, নবীর কাছ থেকে কোনটা হাদিস অর্জন করলেন, নবী আপনাদেরকে কি আজ বলেছেন, দয়া করে আমাকে আপনারা বলবেন নাকি। আমাকে তারা ছোট বলে হেও করতেন না। আর এটাই হলো নিয়ম, এটাই মুসলমানের পরিচয়, যে তুমি যা শিখলে, তুমি যা জানলে, অপরকে, সে ছোট হোক না কেন, অপরকে তুমি জানিয়ে দাও, পৌঁছে দাও। কারণ আমি যে শিক্ষক, আমি শিক্ষকতা করি, আমি কাউরির কাছ থেকে, আমার বড়োর কাছ থেকে একটা কথা আমি জানলাম, ওই কথাটা আমার ভিতরে রেখে দিলাম। আমার জীবনের নিশ্চয়তা আছে কি যে আমি দীর্ঘদিন বাঁচব? জীবনের কোনো প্রান্তে গিয়ে আমি তা লোককে বলে দেব না, জীবনের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। অতএব তুমি যখনই দিনের কথা কাউরির কাছ থেকে জানতে পারলে, শিখে নিলে, চট করে অপরকে তুমি পৌঁছে দাও, ও অন্যকে পৌঁছে দিবে, ও অন্যকে পৌঁছে দিবে। এইভাবেই ইসলাম আর সারা বিশ্বে ছড়িয়েছে, এইভাবেই ইসলাম পৃথিবীতে টিকে থাকবে। তো আমি যখন তাদেরকে বলতাম, তারা আমাকে শুনিয়ে দিতেন, শিখিয়ে দিতেন, আর একবার শুনেই আমার সম্পূর্ণ মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। 6.5 বছরের ছেলে, ছোট হাদিস হোক, বড় হাদিস হোক, এবং একটা আয়াত হোক, দুটো আয়াত হোক, 5টা আয়াত হোক, বা একটা সূরা হোক, যখন তারা শোনাতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গজবের ব্রেন দিয়েছিলেন, আমি সম্পূর্ণ টেপ করে নিতাম। যেই দিনে 1 মাস পূর্ণ হয়ে গেল, আমার পরিবারের বংশের লোকেরা বাড়ি যাবার, নিজের দেশে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন। নবীও বললেন, হ্যাঁ, তোমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। তো কাল তোমরা তোমাদের দলের যতজন সদস্য আছো আমার কাছে আসবে। সেই দিন আমার ভাগ্য, আমার সৌভাগ্য হলো তাদের সঙ্গে যাওয়ার। দলের মধ্যে আমি ছিলাম সবচেয়ে কনিষ্ঠ ছাত্র, সর্বকনিষ্ঠ ছাত্র, মাত্র 6.5 বছর বয়স। এবার নবী আমাদের বললেন,
তোমরা যা আমার কাছ থেকে 1 মাস ধরে শিখলে, তোমরা যাও, নিজের এলাকায় ফিরে যাও, গিয়ে ওই সমাজের লোককে আমার এই সমস্ত শিক্ষা পৌঁছে দিবে, আমার এই বার্তাগুলো তাদেরকে পৌঁছে দিবে। তোমরা নিজে আমল করবে, তাদেরকে আমল করাবে। যেইভাবে তোমাকে আমি নামাজের শিক্ষা দিলাম, এইভাবে তোমরা নিজেরা সালাত কায়েম করবে, অপরকে করাবে। আর হ্যাঁ, শুনে নাও, তোমাদের গ্রামে একটা মসজিদ হওয়া উচিত, মসজিদ হবে, এবং সে মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য তোমরা একজন মুয়াজ্জিন বানাবে। এবং তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় কারি, আকরাউকুম লিকিতাবিল্লাহ, এই কোরআনের শিক্ষা যে বেশি অর্জন করলো, তাকে তোমরা ইমাম নির্বাচন করবে। এবার নামাজের নিয়ম কানুন নবী খুব সংক্ষেপে বলে দিলেন, কখন কোন নামাজ পড়তে হবে সেটাও বলে দিলেন। তারপরে নবী যেন ইমামতির একটু ইন্টারভিউ নিলেন। বলো, তুমি যে আমার কাছে 1 মাস ধরে আমার ছাত্র হয়ে থাকলে, আমি তোমাদের যে কোরআন শিখালাম, তুমি অমুক সূরা বলো, অমুক সূরা বলো, কিন্তু আমার বংশের ওই বড় মানুষেরা, এমনকি আমার বাবাও 1 মাস ধরে যে কোরআন তারা শিখেছেন, কাউরে কিন্তু কোরআন মুখস্থ হয়নি, কোরআনের কোন সূরা মুখস্থ হয়নি। যখনই নবী, আল্লাহর নবী অন্য কাউকে জিজ্ঞেস করেন, বলতো, ও যখন অপারক হয়ে যায়, আমি উঠে বলি, ইয়া রাসূলুল্লাহ আনা আলামু, আমি কিন্তু জানি। যখনই কেউ অপারক হয়ে যায়, আমি উঠে বলি, আমি এটা কিন্তু জানি। লোকেরা অবাক, আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, তুমি জানো মানে? এ ছেলে তো আমার ক্লাসে আসেনি, এই ছেলে তো আমার মসজিদে আসেনি, মাদ্রাসায় আসেনি, কি করে জানলো? আমার বাবা হতভম্ব। আরে তুমি কি করে জানলে? বলছে আমি জানি। এবার আল্লাহ নবী এক এক করে যখন আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, বলো তো সূরা ফাতিহাটা বলো, আমি সুন্দরভাবে ফার্স্ট সূরা শুনিয়ে দিলাম। আমি এক এক করে যতগুলো আমি 1 মাস ধরে ওই চলন্ত মাদ্রাসায় নবীর ছাত্রদের কাছে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম, সবকে আমি আমার স্মৃতি পটে আমি এঁকে রেখেছিলাম, আমি শুনিয়ে দিলাম। আল্লাহর নবী তখন বললেন, আনতা ইমামুহুম, আমি তোমাকে এই 6.5, তোমরা বলো 6.5 বছরের নামাজ ফরজ হয় কি? 10 বছরের আগে নামাজ ফরজ হয়? হানফি মসলা, হানাফিদের মতে ছোট ছেলেকে ইমাম করা যাবে না। ছোট ছেলে যার উপরে নামাজ ফরজ হয়নি, ও বড়দের ইমাম হতে পারে না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স দেখেননি, দেখেছেন কি? যোগ্যতা দেখেছেন, যোগ্যতা, সালাহিয়ত, ইস্তেদাদ। নবী বললেন, আনতা ইমামুহুম, আমি বিশ্বনবী, আমি কায়নাতের নবী, আমি আমার পক্ষ থেকে আমি তোমাকে ইমাম নির্বাচিত করে নিলাম। বলো সুবহানাল্লাহ। নবীর বানানো ইমাম। তোমাদের কেউ যদি প্রশ্ন করে, বলো তোমরা কোনোদিন যদি ভাই গিয়ে এগুলো প্রশ্ন হয়ে যায় যে নবীর বানানো ইমামটার নাম বলো, কার নাম বলবে তোমরা? আমর বিন আবি সালমা। বয়স তখন কত? রবায়তে 6, 7 দুটোই এসছে। আসলে বয়স 6ও নয়, 7ও নয়, বয়স ছিল তার 6.5 বছর। এবং উনি বলছেন যে আমরা ছিলাম গরিব, খুবই গরিব মানুষ ছিলাম। আমার শরীরে একটাই মাত্র জামা, একটাই মাত্র কুর্তা, আর কিছু নাই। আমি ইমাম, পিছনটা আমার জামার পিছনটা ফেটে গিয়েছিল।
আমি যখন রুকুতে সেজদাতে যেতাম, আমার লজ্জায় স্থান খুলে যেত, আমার লজ্জায় স্থান প্রকাশ পেয়ে যেত। কিন্তু ছোট বাচ্চা তো, পুরুষেরা অতটা ধ্যান দিত না। কিন্তু ওই মসজিদে মেয়ে ছেলেরাও জামাতে নামাজ আদায় করতেন। মেয়ে ছেলেরা বেশি লজ্জাশীলা হয়। আমি ছোট হলে কি হবে, নাবালক হলে কি হবে? আমার লজ্জা স্থানে যখন ওই মেয়েদের নজর পড়ল, তারা লজ্জা পেল। একদিন ওই কাবিলার ওই গোত্রে এক মেয়ে পুরুষদেরকে লজ্জা দিয়ে একটা কথা বলে উঠলো, হে পুরুষের জামাতেরা, তোমাদের লজ্জা লাগে না? তোমাদের শরম লাগে না যে তোমাদের ইমামের এই করুণ অবস্থা, এই জীর্ণ শীর্ণ জামা, ফাটা জামা নিয়ে নামাজ পড়াচ্ছে, ওর যে পিছনটা খুলে যাচ্ছে, ওর লজ্জায় স্থান যে খুলে যাচ্ছে, তোমরা ঢাকার একবার চেষ্টা করো না তোমরা? আরে তোমরা চাঁদা দিয়ে চাঁদানি করে, আর তোমাদের যদি না কুলায় তা আমাদের কাছে চাঁদা নাও, দিয়া তোমাদের ইমামকে সুন্দর একটা পোশাক তৈরি করে দাও। এবার ওই গোত্রের লোকেরা চাঁদা উঠিয়ে একটা সুন্দর কাপড় কিনে আমার মাপ নিয়ে সুন্দর একটা বড় জামা, কুর্তা আমাকে তৈরি করে দিল। আমি যখন ওই জামাটা পরলাম, আমি এতটা আনন্দ পেয়েছিলাম যে আমার জন্মে আমি কোনোদিনই আনন্দ পাইনি, কারণ আমি এরকম কাপড় দু চোখে আমি দেখিনি। সুবহানাল্লাহ। আমর ইবনে আবি সালমা বুড়ো হয়ে গেছে, তখনই ঘটনাটা বলছি। ওই জামাটা আমার এখনো রাখা আছে। কেন রাখা আছে? আমি যেই দিন মারা যাব, এটা আমার ছেলে মেয়েদের সকলকে ওসিয়ত করা আছে যে আমাকে যে তোমরা কাফন পরাবে, ওই কাফনের ভিতর অংশে যেন আমার শরীরে লেগে থাকে, ওই কাপড়টা আমার ওই জামাটাকে বানাবে, ওই জামা আমার কাফনে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমর বিন সালমা, বলো তুমি ইসলামের কি সেবা করেছো, কতদিন ধরে সেবা করেছো, আমার ইসলামকে কতটা ভালোবেসেছো, আমার নবীকে তুমি কতটা ভালোবেসেছো, তার তুমি চাক্ষুষ প্রমাণ দাও। আমি বলবো, আল্লাহ তুমি আমার জামাটা, আমার কাফনটা রেখে দাও। আমি কোন বয়স থেকে আমি ইমামতি করেছি, কোন বয়সে আমি ইসলাম শিখেছি, কোন বয়সে আমি নবীকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। বলো, তোমরা বলতে পারবে? আল্লাহ যদি আমাকে তোমাকে জিজ্ঞেস করে, প্রমাণ দাও তুমি আমার ইসলামকে কতটা ভালোবেসেছো, আমার কোরআনকে কতটা ভালোবেসেছো, আমার হাদিসকে কতটা ভালোবেসেছো, আমার নবীকে কতটা ভালোবেসেছো, আমি কি প্রমাণটা দিব? সমাজের মধ্যে এতগুলো কুপ্রথা চালু ছিল, তোমরা ছিলেন নায়েবে রাসূল, তোমরা নবীর প্রতিনিধি, যারা 5ই ছট্টি দাওরাতে পড়ছো। ওই হযরত আবু বকর খেলাফতের জমানায় যে মুদ্দাইন নবুয়াত, মুনকিরিনে যাকাত, ইরতিদাদের ফিতনা উঠেছিল, হযরত উমর তখন গিয়ে বলেছিল, আবু বকর, কেমন করে আপনি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? ওয়াকাদ কালু লা ইলাহা ইল্লাল্লাহ, এরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আর নবী বলেছেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, তার রক্ত, তার মাংস সবকিছু নিরাপদ। আবু বকর কি বলেছিলেন, কি উত্তরে বলেছিলেন? আসাদুন ফিল জাহিলিয়া নুআমাতুন ফিল ইসলাম। ওমর, তুমি কুফরের জমানাতে ছিলে বাঘ, আর এখন তুমি হয়েছে ভিজা বিড়াল। শোনো, আদ-দীনু ইয়ামুতু ওয়া আনা হাইয়ুন, ইসলাম মারা যাবে, ইসলামের একটা অঙ্গ উঠে যাবে, আর আমি নবীর খলিফা হয়ে, নবীর প্রতিনিধি হয়ে, নবীর নায়েব হয়ে, নবীর ওয়ারেস হয়ে আমি জীবিত অবস্থায় সেটা দেখব। এটা অসম্ভব। আমরা ওলামারা, তোমরাও একদিন আলেম হবে। আল্লাহ যেন তোমাদেরকে সকলকে যোগ্য আলেম যেন বানান। সকলে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তোমাদেরকে দ্বীনের দায়ী এবং মুবাল্লিগ, দ্বীন প্রচারক যেন বানান। সকলে বল আল্লাহুম্মা আমিন। আমরা ওয়ারিস, কিন্তু বলো
আজ ইসলামের জন্য কতটা আমরা সময় দিয়েছি। আবু বকর বললেন, আদ-দীনু ইয়ামুতু ওয়া আনা হাইয়ুন, ইসলাম মারা যাবে, ইসলাম মিটে যাবে, আর আমি জীবিত অবস্থায় দেখবো, এটা অসম্ভব। শুনে নাও, এরা যদি নামাজ আর যাকাতের মধ্যে তফাৎ করে, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান, এরা যদি একটা ছাগলের রশিটা যদি বুরুকে নাই, এরা যদি আদায় না করে, ওয়াল্লাহি লাউ কাতিলান্নাহুম, কসম আল্লাহর, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। একদিন যেন আল্লাহ তোমাদেরকে এরকম বানান। অতএব তোমরা এখানে এসেছো একটা ট্রেনিং ক্যাম্পে, ট্রেনিং নিচ্ছ। এবার ট্রেনিংটা কতটা তোমাদের কমপ্লিট হলো, কতটাকে শিখলো, এটা হবে একটা দিন। সেই দিন আমি 1 বছর ধরে কি শিখলাম। আল্লাহর নবীও সাহাবায়ে কেরামদের মধ্যে কবিতার প্রতিযোগিতা করাতেন। যেমন ইসলামের কবি, নবীর কবি যাকে বলা হয় শায়েরে ইসলাম, শায়েরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা জানো 2টা কবির নাম বলো তো? হাসান বিন সাবিত আর আব্দুল্লাহ বিন রাওয়াহা। হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা। ফাতে মক্কার বছর, মক্কা বিজয়ের বছর, হেরেমের মধ্যে আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন শের পড়তে লেগেছেন, কবিতা আবৃত্তি করতে লেগেছেন, হযরত ওমর গিয়ে তাকে ধমক দিলেন, তুমি কবিতা, কোরআন না পড়ে তুমি কবিতা আবৃত্তি করছো বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীর সামনে, আবার ফি হারামিল্লাহ, আল্লাহর হেরেম শরীফে। নবী বলে, ওমর ছেড়ে দাও, আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও। তোমাদের অস্ত্র যতটা কাজ না করে, আমার আব্দুল্লাহর ইসলামী কবিতা ততটা কাজ করে। বল সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতকে নবী বলতেন, হাসান তুমি কবিতা আবৃত্তি করো, মা কা জিবরিল, তোমার সঙ্গে রয়েছে হযরতে জিবরিল, তুমি আমার পক্ষ থেকে তুমি দফা করো, মোকাবেলা করো। অন্যরা করবে তলোয়ারের দ্বারা, তুমি করবে কবিতার দ্বারা। আল্লাহর নবী মোকাবেলা করাতেন কিসে? বক্তৃতায় দাঁড়াতেন। একজন সাহাবী নবী থাকতেন নিচে বসে, আর একজন ছোট্ট সাহাবীকে নবী মেম্বারে দাঁড় করা দিতেন, উঠো। আর মেম্বারে উঠে যখন উনি ভাষণ আরম্ভ করতেন, আল্লাহ রে আল্লাহ, ওর মুখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হতো। নবী বলতেন, তোমরা যদি পারস্য সম্রাট, রোমান সম্রাটকে দেখতে চাও তো উনজুর ইলা হাজা, তোমরা আমার এই সাহাবীকে, আমার এই শিষ্যকে তোমরা দেখে নাও। নামটা কে বলতে পারবে? নবী নিজের জীবদ্দশায় তার মেম্বার শরীফে উঠিয়ে খুতবা দেওয়াতেন। কেসে? হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু, যে আমিরে মাবিয়াকে আজ বেরেলিয়া শিয়ারা গালি দেয়। আল্লাহর নবীর সঙ্গে মোকাবেলা তর্কে এলো নাজরানের খ্রিস্টানেরা। আল্লাহর নবী বললেন, তোমাদের সঙ্গে আমি কি তর্ক করব? আমি তো সাহেবে ওয়াহি, মাই জিবরিল, আমার সঙ্গে তো জিবরাইল, আমি কি তোমাদের সঙ্গে মোকাবেলা করব? লাও আমার এই সাধারণ, আমার সামান্য ছাত্রটার সঙ্গে তোমরা মোকাবেলা করো, আমার ছাত্র তোমাদের উত্তর দেবে। হাজা খাতিবি, এই সাহাবী হচ্ছে আমার বক্তা। নবী বলছেন আমার বক্তা। আজ আমরা বলতে পারবো যে আমার জামিয়া ইসলাম মেরাজুল উলুমের আমার এই ছাত্রটার মোকাবেলা করো? জি হ্যাঁ, একটা সময় গেছে, আমার প্রায় ছাত্র শিক্ষক মন্ডলী আছে অনেকেই যারা পুরাতন, যেমন মোহাম্মদ ইয়াসিন নদভী পুরনো শিক্ষক, এ আছে, জানে যে আমার এই মাদ্রাসা থেকে ফারেক হয়ে আজ বক্তৃতা জগতে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে আব্দুর রহমান মেরাজ, আমার এখানকারই ছাত্র, আমারই ছাত্র। এবং এই জামিয়া থেকে তুমি যাও এই এলাকায়, কত বড় বিভিন্ন মাদ্রাসা তারা শিক্ষকতা করছে। কেউ মাদানি, অনেকগুলো মাদানি আমাদেরই ছাত্র, সালাফি, নাদাবি আমাদের ছাত্র। কিন্তু আফসোস মধ্যখানে যেন ভাটা পড়ে গেছে। কেন? আমাদের উদ্যমটা চলে গেছে, আমাদের লজ্জা দামানগিরি হয়ে গেছে। তো নবী বললেন, আমার এই বক্তাটার সঙ্গে তোমরা মোকাবেলা করো।
খতিবে রসুল কাকে বলা হয় বলো তো দেখি? নবীর খতিব। আল্লাহু আকবার। ও যখন ভাষণ দিতেন, বক্তার সম্রাট, সাহাবায়ে কেরামেরা হতভম্ব হয়ে, কিন্তু দেখতে লোকটা অত্যন্ত কুৎসিত ছিলেন, কুৎসিত ছিল, একদম বদসুরত। ওরই স্ত্রী বলেছিল, হুজুর আমাকে বাঁচান, আমার মনে হচ্ছে আমার স্বামী যখন আসছে আমার কাছে তখন মনে হচ্ছে কালো মেঘ আমাকে ঢেকে নিল, আপনি আমাকে ছাড়ান। ও যা মোহর দিয়েছে আমি সম্পূর্ণ ফেরত দিচ্ছি। প্রথম খোলা ইসলামে করেছিল। ওই বক্তাটার নাম তোমরা জানো, কেউ বলতে পারবে? হ্যাঁ, না না না, হযরত সাবিত বিন কায়েস বিন শাম্মাস। হযরত সাবিত বিন কায়েস বিন শাম্মাস আছে আমার ছাত্রদের মধ্যে, আছে অনেক মেধাবী ছাত্র আছে, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র আছে, অনেক জহিন ছাত্র আছে, যারা আগামী দিনে ইনশাআল্লাহ ওরা একটু যদি মেহনত করে, একটু যদি পরিশ্রম করে, তাহলে আগামী শিক্ষা জগতে তারা শিক্ষকতা নাম অর্জন করবে, বক্তৃতার জগতে তারা বক্তৃতায় নাম অর্জন করবে, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ওরা করবে। কিন্তু একটাই আমাদের হচ্ছে কি, কাহিলি, অবহেলা, অবহেলা। এবং আমরা নিজের ডিউটি, নিজের কর্তব্য, নিজের দায়িত্বকে আমরা ভুলে গিয়েছি যে আমার মা বাবা আমাকে কেন এখানে পাঠিয়েছেন, আমার উপরে সমাজের কি দায়িত্ব। ভাই আমার আজিজ তলবা, তাই তোমাদের আমি প্রায় বলে থাকি, ওয়াবাউল ইলমে আল ইস্তাহিয়া, ওয়াবাউল ইলমে আল ইস্তাহিয়া। ইলিমের মহামারী, শিক্ষার মহামারী, শিক্ষার বেমারি হচ্ছে কি, শরম লজ্জা করা, শরম লজ্জা করা। লজ্জা করতে গেলেই ও কিছুই শিখতে পারবে না। যখন তুমি দাঁড়িয়ে যাবে তখন মনে করে নিতে হবে যে এগুলো আমার ছাত্র, এরা কিছুই বুঝে না, আমি যা বুঝি এরা কিছুই বুঝে না। শিক্ষকের সামনে দাঁড়িয়ে তুই বলে যাও, তোমার ভুল হবে, সংশোধন করে দেবে। লজ্জা শরমকে দিন শিখার ব্যাপারে যে লজ্জা করলো ও দিন শিখতে পারবে না। তোমরা তো অহরহ হাদিসে পড়ছো, সাহাবিয়ারা আসতেন, নারী সাহাবিয়ারা আসতেন, এসে নবীকে কি বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ তো হকের ব্যাপারে শরম করেন না, আমি কেন শরম করব? হুজুর এটা বলুন তো, এটাতে কি হবে? জিজ্ঞেস করতেন কি করতেন না? হ্যাঁ।